নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি নম্রতা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা। একবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তর, তো আর একবার দুর্গাপুর নগর নিগমের চরকি কাটতে হচ্ছে, এমনই অভিযোগ আনছেন আবেদনকারীর স্বামী। আজ পুনরায় দুর্গাপুর নগর নিগমে এলে সেখানে এক আধিকারিকের সাথে বচসা বাঁধে। ঠিক কি হয়েছিল, প্রথমেই দেখবো সেই ভাইরাল ভিডিও। নাম যাই হোক না কেন, আর স্বপ্নেন্দু ভৌমিক যান, যেখানে যা কমপ্লেন করার আছে করে দেন। কালকে করব, যান, এখনো করব। যান। আপনি ইশারা করছেন মানে আমি আপনাকে ওনাকে ইশারা করেছি, আপনাকে কে বলেছে? আঙুলটা দিছেন, গলাবাজি অন্য জায়গায় করবেন। আপনি আঙুল করব, গলা নামিয়ে কথা বলুন। আপনি গলা দিছেন, আমি কথা গলা নামিয়ে কথা বলুন। গলা নামিয়ে কথা বলুন। আপনি প্রথম থেকে চিৎকার করছেন। আপনি চিৎকার করবেন কেন? একটা ক্যান্সারের পেশেন্টকে 15 দিন ধরে ভাগাভাগি করছেন আপনি। যান, অন্নপূর্ণা কাঁদবে, ফটো তুলছেন কেন দাদা? কতদিন ধরে অন্নপূর্ণা ভান্ডারে আমি বলছি। আমার নাম যাই হোক। ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা, চরম উত্তেজনা দুর্গাপুর নগর নিগমে। বিক্ষোভ শুরু হয় আর সেখান থেকেই উত্তেজনা, যেমনটা ছবি আপনারা দেখছেন 99 নিউজ বাংলায়। দুর্গাপুর নগর নিগমে চরম উত্তেজনা, আঙুল উঁচিয়ে বৃদ্ধকে শাসানি আধিকারিক স্বপ্নেন্দু ভৌমিকের। আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে দুর্গাপুর নগর নিগম। যেমনটা ছবি আপনারা দেখছেন, দুর্গাপুর নগর নিগমে চরম উত্তেজনা। অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় আবেদনকারীর স্বামী নগর নিগমে এলে সেখানে নগর নিগমেরই এক আধিকারিক স্বপ্নেন্দু ভৌমিকের সাথে বচসায় জড়িয়ে পড়েন। আঙুল উঁচিয়ে বৃদ্ধকে শাসানি দেন ওই আধিকারিক। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সনাতন। সনাতন, তোমার কাছ থেকে জানবো ঠিক কি থেকে এই ঘটনার সূত্রপাত। একেবারে তোমাকে প্রথমে একটা বিষয় সংশোধন করিয়ে দিই, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে স্বপ্নেন্দু ভৌমিক, তিনি দুর্গাপুর নগর নিগমের আধিকারিক নন, তিনি দুর্গাপুর নগর নিগমের একজন কর্মী। যেমনটা দেখা গেছিল আজ ঠিক দুপুরে 1টা থেকে 1:10-15 মধ্যে এই যে স্বপ্নেন্দু ভৌমিক দুর্গাপুর নগর নিগমের 2য় তলা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তখনই একজন পৌর এসে তাকে জিজ্ঞাসা করে যে তাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম কেন ভরা হয়নি, কেন এখনো পর্যন্ত তার স্ত্রীর টাকা ঢোকেনি। কারণ যিনি এই যে ওই আধিকারিকের সাথে বচসায় জড়িয়ে গেছিলেন, তিনি দুর্গাপুরেরই বাসিন্দা শিব কুমার মন্ডল। তিনি অভিযোগ করছেন যে তিনি একাধিকবার দুর্গাপুর নগর নিগমে এসেছেন, একাধিকবার মহকুমা শাসক দপ্তরে গেছেন, কিন্তু তার কাজের কাজ কিছু হচ্ছে না। তার বাড়িতে অসুস্থ স্ত্রী রয়েছে, তার যদি অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকতো তাহলে তার সুবিধা হতো, কিন্তু সেই টাকা তার অ্যাকাউন্টে তো ঢোকা দূরের কথা, তার সেই টাকা তার ফর্ম পর্যন্ত ভরা হয়নি অনলাইনে। আর সেই জন্য তিনি বারে বারে আসছেন, এবং তিনি যখন এই নগর নিগমের কর্মী স্বপ্নেন্দু ভৌমিককে বিষয়টি এর আগেও জানিয়েছিলেন, ফের আবার জানাচ্ছেন, তখন তিনি নাকি তাকে আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন, আর যাকে ঘিরে একদম উত্তেজনক পরিস্থিতি তৈরি হয়। এই যেমনটা দেখা যায় যে স্বপ্নেন্দু ভৌমিক ওই যে পৌরকে আঙুল উঁচিয়ে বলেন যে আমার নাম স্বপ্নেন্দু ভৌমিক জয়, আপনি যেখানে যা বলার। একটা প্রশ্ন করার আছে, এই যে স্বপ্নেন্দু ভৌমিক যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, নগর নিগমের কর্মী যিনি, সরকারি দপ্তরে দাঁড়িয়ে এইরকম একজন কর্মী যে হুঁশিয়ারি দিচ্ছেন, ওনার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে বা কোনো রাজনৈতিক দলের সাথে কি উনি যুক্ত? একেবারে স্বপ্নেন্দু ভৌমিকের বাবা দুর্গাপুর নগর নিগমের একজন যে কর্মী ছিলেন, এবং তার বাবার মৃত্যুর পর সেই জায়গাতে তিনি কাজ পায় যেমনটা জানা যাচ্ছে। এবং ঋতব্রত পন্থী তৃণমূলের তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে, পঙ্কজ রায় সরকার ঋতব্রত পন্থী তৃণমূলের একজন কর্মী, তিনি অভিযোগ করছেন যে স্বপ্নেন্দু ভৌমিক একসময় সিপিএম এর সাথে যুক্ত ছিলেন। দুর্গাপুর নগর নিগমে তার বেশ প্রভাব রয়েছে, তৃণমূল আমলেও প্রভাব খাটিয়েছিলেন, সাধারণ মানুষকে সমস্যার মুখে ফেলার জন্য তিনি বারে বারে হুমকি দিতেন, এইসব করতেন, নানা রকম যে হুঁশিয়ারি দিতেন, সেই তারই আরেকটি জলজ্যান্ত প্রমাণ বিজেপির আমলেও দেখা গেল বলে তিনি অভিযোগ করছেন। আর দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ তিনি পরিষ্কার জানিয়েছেন যে যে ব্যক্তি দুর্গাপুর নগর নিগমে এসেছিলেন, ওই শিব কুমার মন্ডল, তিনি এর আগেও এসেছিলেন এবং দুর্গাপুর নগর নিগমের আধিকারিকদের সাথে কর্মীদের সাথে দুর্ব্যবহার করেছিলেন, আবার হয়তো দুর্ব্যবহার করতে এসেছিলেন। সেই জন্যই ওই যিনি দুর্গাপুর নগর নিগমের কর্মীর সাথে বচসা হয়েছে, সেই যে স্বপ্নেন্দু ভৌমিক, তিনি প্রতিবাদ করেছেন।
তবুও কোন রকম সরকারি কর্মীদের বা দুর্গাপুর নগর নিগমের কোন কর্মী আমাদের সাথে থাকার জন্য। যেরকমটা আমরা শুনলাম কি এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, কি বলছে তৃণমূল ও বিজেপি শিবির, শুনবো। দেখো, আমি ওই স্বপ্নেন্দু ভৌমিক মানে জয়, ওর বাবা সুকেন ভৌমিক ছিলেন হচ্ছে ডিএমসি ড্রাইভার। হ্যাঁ, ও সুকেন বাবু মারা যাওয়ার পর উনি হচ্ছে যে বাবার মৃত্যুতে চাকরি পান ছেলে, ঠিক আছে। আমি তো সুকেন বাবুকেও চিনতাম, জয়কেও চিনতাম। হ্যাঁ, তো এই চেনাটা একরকম ছিল, ঠিক আছে। হ্যাঁ, তো কালক্রমে দেখেছি যে হচ্ছে যে রাজনৈতিক খুব ঘনিষ্ঠ বৃত্তে জড়িয়ে পড়েছিল। হ্যাঁ, মেয়র এমএলএদের আমাদের সময়। তারপরেও দেখেছি যে অন্য শিবিরেও হচ্ছে যে একই রকমই ছিল। সরকার পরিবর্তন হলেও দাপট কম ছিল না। তো ফলে এগুলো কেন হয়েছে না হয়েছে তার ইতিহাস তো আমি জানি না, বলতে পারবো না। তবে একটা কথা বলতে পারি যে ওনার বাবাকে চিনতাম, মারা গেছেন সুকেন ভৌমিক। হ্যাঁ, ওনার এই আচরণ ছিল না। এক, সরকারি কর্মী ছিলেন তো উনিও। আর দ্বিতীয়, এটা যার ছেলেই হোক বা যেই হোক, যে কোনো সরকারি পরিষেবায় মানুষকে ভদ্রভাবেই ঠান্ডা মাথাতেই সাহায্য করাটাই উচিত। এটাই তার জন্য সরকারি কর্মীদের, তারা সরকারি কর্মচারী হিসাবে তারা মাইনে পায়, দায়িত্ববোধ পায়। এটা যদি হচ্ছে যে না করে, এটা দুর্ভাগ্য ছাড়া আর কি বলবো। ভারতীয় জনতা পার্টির সরকার এখন পশ্চিমবঙ্গে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সরকার এনেছে এই সব সাধারণ মানুষেরা। তাই তাদের প্রতি কোনো রকম দুর্ব্যবহার এটা বাঞ্ছনীয় নয় এবং কাম্যও নয়। যে বা যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তাদেরকে আমরা সাবধান হয়ে যেতে বলছি, না হলে আগামী দিনে কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার এই সব দেবতুল্য মানুষদের প্রতি যে অবজ্ঞা বা অবহেলা করছেন তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবে। এবং আগামী দিনে এই সাধারণ মানুষদের যদি পরিষেবা সঠিকভাবে না পাওয়া যায়, সেক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থে ভারতীয় জনতা পার্টি কাজ করবে ও উপযুক্ত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানাবে। ঠিক কি এর অভিযোগ এনেছেন আবেদনকারীর স্বামী শিবকুমার মণ্ডল? আমি অন্নপূর্ণা ভান্ডারকে একটা ফর্ম ভরেছি। আমার বললাম যে দেখুন আমার ঘরে একটা পেশেন্ট আছে, আমি করে দিলাম, আমি মেডিসিন দাও। আজকে দীর্ঘ 20 দিন ধরে এখানে অফিস আর ডিএমসি অফিস ঘুরে বেড়াচ্ছি। 20 দিন ধরে আমি সার্টিফিকেট নিয়ে সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছি যে আমার করে দেন, একটু আপনাকে পায়ে হাতে করছি আমার করে দেন সার্টিফিকেটটা। মানে আমার অন্নপূর্ণা পঞ্চায়েত সার্টিফিকেটে 2000 সরকার করছে, এখনো 2 বছর ধরে পাইনি, হচ্ছে না। না। আর আমি একটা কর্মী কাজ করে 6,000-5,000 টাকা পেমেন্ট পাই, 5,000 টাকা আমার মেডিসিন পাই। কি পদক্ষেপ নেওয়া হবে নগর নিগমের ওই কর্মী স্বপ্নেন্দু ভৌমিকের বিরুদ্ধে, ঠিক কি জানাচ্ছেন নগর নিগমের কমিশনার আব্দুল কালাম আজাদ? নিন্দাজনক। আমি তাকে তারপরে ডেকে ওকে আমি যারা নিয়ে করছি আর কি, সেন্সাসের ডিউটি কাটানো বা কিছু একটার জন্য তিনি এসেছিলেন বলে আমাকে বলেছেন আর কি। এই ধরনের সরকারি কর্মীর আচরণ মোটেই সমর্থনযোগ্য নয়। বিশেষত ডিএমসির লোকরা যেভাবে এতদিন ধরে পরিষেবা দিয়ে এসছে সমগ্র দুর্গাপুরবাসীকে, আমি ওকে আলাদাভাবে ট্রিট করছি। এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী আরো অন্যান্য আপডেটের জন্য নজর থাকুক 99 নিউজ বাংলায়। 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।